নমস্কার। আজকে একটা ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় বড় মাছ খেতে ভালো না লাগলে বা ছোট মাছ তো খাওয়া এমনিই উপকারী। খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আজকের রেসিপি বাচা মাছের তেল ঝাল। বেশি কাঁটাও থাকে না আর খেতেও বেশ ভালো হয়। তো এর জন্য আমি ৬-৭ পিস নিয়ে নিয়েছি মাছ। দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো আর দেব লবণ। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, ব্যাস এতেই হবে। দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ আমি এক সাইডে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব আমি সর্ষের তেল। মাছ সর্ষের তেলেই ভালো হয় খেতে। তো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে আঁচটা কমিয়ে নিতে হবে। দিয়ে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো সবগুলো মাছই আমি একবারে দিয়ে দিলাম। মাছগুলো বেশি বড় না, আবার একদম ছোটও না। এবার একটা পেস্ট বানাবো। নিয়েছি সবই হাফ চামচ করে হলুদ, ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার। দিয়ে ২-৩ চামচ মতন আমি দিয়ে দিলাম জল। দিয়ে ভালো করে একটা মসৃণ মতন পেস্ট করে নিতে হবে, যেন কোনো শুকনো দেলা না থাকে পেস্টটার মধ্যে। ঠিক এরকম হবে। এটা এক সাইডে রেখে দিলাম। এবার মাছগুলো আমার হয়ে গিয়েছে, একটা পিঠ হয়ে গিয়েছে। এবার মাছগুলো একটু উল্টিয়ে দেবো আমি। ভীষণ সাবধানে করতে হবে, কারণ মাছগুলো খুবই নরম। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা কীরকম রান্না দেখতে চান সেটাও কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টসে আমি আরও নতুন নতুন রান্না করবার উৎসাহ পাবো। তো হয়ে গিয়েছে মাছগুলো, এবার আমি একে একে উঠিয়ে নেব। খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, এরম ভাজলেই হবে। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। সামান্যই দিলাম, ছোট চামচের হাফ চামচের কম। কালো জিরেটা একটু ভাজা মতন হয়ে গিয়েছে। এবার যেই পেস্টটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, মশলার যে পেস্টটা। সামান্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ ঝোলের পরিমাণ হিসাবে, আর দেব কাঁচা লঙ্কা। এগুলো ঝাল খুবই কম, তাই একটু বেশি করেই দিলাম। আপনারা যদি ঝাল ঝাল খান, এখানে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্স করেও দিতে পারেন। দিয়ে ভালো করে এটা তেল ছাড়া পর্যন্ত, ঠিক এরকম পর্যন্ত আমাকে করতে হবে। মশলাটা ভালো করে কষালে কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়েও যায়। যারা কখনো এই মাছটা খাননি তারা একবার বানিয়ে খেতেই পারেন, খেতে খুবই ভালো হয়, কাঁটারও ঝামেলা নেই। দিয়ে দিলাম জল, সামান্যই জল দিলাম। খুব বেশি ঝোল ঝোল তেল ঝাল ভালো লাগে না। এবার মাছগুলো আমি দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো টমেটো দিলাম না। এরকমভাবেই খেয়ে দেখবেন, খুব ভালো হয়। সবসময় টমেটো দিয়ে ভালো লাগে না আবার। তো মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, মাছগুলোর ভেতরে যেন গ্রেভিটা যায়। গরমের দিনে অনেকক্ষণ ধরে রান্না করতে ভালো লাগে না, তো এরকম চটজলদি মাছের রেসিপি আমি বানিয়ে থাকি, যেগুলো তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে। তেলটা উপরে আসা পর্যন্ত মাছগুলোকে দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খুব টেস্টি হয়। গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। আর কাঁটা নেই বলে বাচ্চারাও খেতে পারে। তো তৈরি হয়ে গেল বাচা মাছের তেল ঝাল রেসিপি। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। আর কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না।